आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी तेरे से तो सजाओ। ये अकीदाए अहले सुन्नत वल जमात है। उस वक्त लामकान में मेरे मुस्तफा ने खुद खुदा से मिला। নবীজির মেরাজ কি স্বপ্নে ছিল নাকি বাস্তবে জাগ্রত অবস্থা হয়েছে? এই প্রশ্নটা আমাদের দেশের কিছু নামদারি মুসলমান এখনো পর্যন্ত বিভিন্ন সময় তুলতে চেষ্টা করে। তো এই বিষয়ে আমি আজকে এই ভিডিওতে কয়েকটা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, নবীজির মেরাজ যদি স্বপ্নে হতো, নবীজির মেরাজ যদি জাগ্রত অবস্থায় সশরীরে না হতো, তাহলে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফ থেকে এসে আল্লাহর ঘর খানে কাবা শরীফের সামনে এলান দিয়েছেন, আমি গতকাল রাতের স্বল্প সময়ে এখান থেকে বাইতুল মোকাদ্দেস হয়ে লামকানের আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছি। জাহান্নাম, জান্নাত সহ আল্লাহর বহু আশ্চর্য স্থান আমাকে পরিদর্শন করানো হয়েছে। তো নবীজি যখন এই কথাটা, এই ঘোষণাটা দিল, নবীজির মেরাজ যদি সশরীরে না হতো, যদি স্বপ্নে হতো, তাহলে কেন মক্কার বিখ্যাত শয়তান আবু জাহেল, আবু লাহাব প্রশ্ন তুলেছিল? সাপোজ আমি যদি আপনাদের এখন বলি, গতকাল রাতে আমি স্বপ্নে নিউ ইয়র্কে ঘুরে এসেছি, যদি এটা বলি আর একটু ক্লোজ করে, যে গতকাল রাত্রে আমি নিজেই বাইতুল মুকাদ্দাসে সফর করে এসেছি স্বপ্নে, আপনারা তো সবাই বিনা বাক্যে মেনে নেবেন। তো এটা তো স্বাভাবিক একটা বিষয় যে একজন মানুষ স্বপ্নে নিউ ইয়র্কে যেতে পারে, মক্কা শরীফ, মদিনা শরীফে গতকাল রাত্রে আমি যেতেই পারি, এটা আপনি মানবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে গতকাল রাত্রে স্বপ্নে আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছি, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয় আসমান হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলাম ওখানে গিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা বলতেন, তাহলে মক্কার বিখ্যাত কাফের আবু জাহেল, আবু লাহাব, উতবা যারা ছিল, তারা তো এটাকে নিয়ে অস্বীকার করতো না। তারা অস্বীকার করার একমাত্র কারণ হচ্ছে, হাউ ইজ পসিবল, এটা কিভাবে সম্ভব যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুব রাতের স্বল্প সময়ে এত দীর্ঘ একটা সফর করে চলে এসেছেন, তাদের জ্ঞান, তাদের মেধা দিয়ে সেটা বুঝতে পারছিল না। আর তারা তো কাফের, বুঝেও না বোঝার অভিনয় করছিল। এখান থেকে আরেকটা বিষয় সাবেত হয়ে যায়, সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে যাচ্ছিলেন বোরাক হয়ে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছিলেন যে হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তার আপন রওজা শরীফে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। এখান থেকে একটা মাসালা একদম ক্লিয়ার হয়ে যায় যে নবীগণ, রাসূলগণ, আউলিয়ায়ে কেরামগণ, আম্বিয়ায়ে কেরামগণ আপন আপন মাজার শরীফে জীবিত আছে। তো আমাদের দেশের যে সমস্ত বাতিল ফেরকা এই গান্দা আকীদা প্রচার করে যে নবীরা কবরে মাটির সাথে মিশে গেছে, তো তারা যদি মেরাজুন নবীকে অপকটে মেনে নিতে পারে, তাহলে তাদের এই গান্দা আকীদা সবার সামনে ফাঁস হয়ে যাবে, যা তাদের আকাবেররা আজ থেকে শত বছর যাবৎ প্রচার করতেছে যে নবীরা, আউলিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম মরে কবরে তাদের শরীর মিশে গেছে। এই গান্দা আকীদা জনগণের সামনে ফাঁস হয়ে যাবে, সেজন্য তারা মেরাজুন নবীকে অস্বীকার করে। আর একটা কথা, সেটা হচ্ছে মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে তার প্রকৃত অবয়বে দেখেছেন। হ্যাঁ, এটা সঠিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে হযরত জিবরাইল আলাইহিস সালামকে তার প্রকৃত আকৃতিতে দেখেছেন। তবে ये अकीदाए अहले सुन्नत वल जमात है। उस वक्त लामकान में मेरे मुस्तफ़ा ने खुद खुदा से मिला।